ভিউজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট এরকম না যে এটা ওয়ান ডে 1 মিলিয়ন হতে হবে বা কখনো 10 মিলিয়ন হতেই হবে, নট নেসেসারি। মানে এমন না যে আমি মহান। মানুষ দেখছে কি না এটা ইম্পর্টেন্ট। 6 মাসে দেখুক, 1 বছরে দেখুক, 6 বছরে দেখুক, আমাকে দেখুক। আমাদের ব্যাকআপে অনেক বেশি টাকা নেই। এখন আমি যে অভিনয়টা করি এটা নাটকের জন্য আমি বলবো না ঠিক আছে, নিজেকে বন্দি করে ফেলতে হবে। এই পরিমাণ অর্থ না আমি এখনো জমাতে পারিনি, বাট আমি কথা দিচ্ছি যখন জমায় ফেলবো আমি আপনাদের শুধু সিনেমাই দেখাবো। সারা জীবন অভিনয় করে গেলাম, যাদের জন্য করলাম তারাই চিনলো না, ভালোবাসলো না, জানলো না। ওটাতে আসলে আরামটা আসে না। হয়তো বা অভিনয় ভালোবাসি, অভিনয় করতে পারছি, এটাতে খুশি হই, কিন্তু আরামের জায়গা তো আসলে যাদের জন্য করছি তাদের অ্যাপ্রিসিয়েশন। সো ভিউজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু ওই ইম্পর্টেন্ট এরকম না যে এটা ওয়ান ডে 1 মিলিয়ন হতে হবে, হ্যাঁ, এটা 2 ডে 10 মিলিয়ন হতে হবে বা কখনো 10 মিলিয়ন হতেই হবে, নট নেসেসারি। আমার বেশ কিছু প্রজেক্ট আছে 10 মিলিয়নের, 20 মিলিয়নেরও আছে। আমি কখনো ওটা পোস্ট করিনি। মানে এমন না যে আমি মহান এই জন্য করিনি। ব্যাপারটা হচ্ছে গিয়ে ওটা করার কোনো গুরুত্ব খুঁজে পাইনি, কারণ মানুষ দেখছে কি না এটা ইম্পর্টেন্ট। 6 মাসে দেখুক, 1 বছরে দেখুক, 6 বছরে দেখুক, আমাকে দেখুক। আজকেই যে দেখে শেষ করতে হবে, আজকেই আমাকে একদম রাতারাতি এটা 10 মিলিয়ন দিতে হবে, এরকম কোনো প্র্যাকটিস বা কোনো কিছু থাকা উচিত না। সেক্ষেত্রে কি হয়, আপনি নতুন কিছু তৈরি করতে পারবেন না, একদম বছর বছর একটা জায়গায় আটকে থাকতে হবে। এখন আমি জানি যে আমি এই ধরনের ক্যারেক্টার করলে এটা হিট হবে, সো আমি যদি ওই ভিউজের কথা মাথায় রেখে শুধু ওই ধরনের ক্যারেক্টারই করি, আমাকে আমার দর্শক কখনোই আর ভিন্ন কোনো চরিত্রে দেখতে পারবে না। আরশ খান খুবই সাধারণ অ্যান্ড স্বাভাবিক একটা পরিবার থেকে এসেছে, তো অ্যান্ড আরশ খানের গার্ডিয়ান আরশ খানের মা, আরশ খানের মার গার্ডিয়ান আরশ খান, তো এরকম একটা প্রসেসিং আর কি আমরা চলছি। আমাদের ব্যাকআপে অনেক বেশি টাকা নেই, কাজ করে এইভাবে চলতে হয়। সো আমি যতটুকু মনে করি, আমি যদি আপনাদেরকে ভালো সিনেমা উপহার দিতে চাই, তাহলে এখন আমি যে অভিনয়টা করি এটা নাটকের জন্য আমি বলবো না ঠিক আছে, মানে চলে যাচ্ছে আর কি, আরও বেটার দরকার, আরও বেটার দরকার, আরও বেটার দরকার। সো ধরেন আমি কোনো একটা ক্যারেক্টারে একটা সিনেমা করব, যেটা হচ্ছে 6 মাস আমার প্রিপারেশন দরকার। হ্যাঁ, এই 6টা মাস প্রিপারেশন নিতে হলে আমি তো আর কারোর সাথে কথা বলতে পারবো না, কারোর সাথে কাজ করতে পারবো না। হঠাৎ করে আমার কোনো আত্মীয়র জন্মদিনে কেক কাটতে যেতে পারবো না। আমাকে কি করতে হবে, নিজেকে বন্দি করে ফেলতে হবে, একটা জগৎ ক্রিয়েট করতে হবে, যে জগৎটা আমি আপনাদেরকে দেখাতে চাই। আমি এটা ব্যক্তিগতভাবে সিনেমা করলে এইভাবেই করতে চাই। এই যে 6টা মাস আমার জীবনের, আমি কিছু করব না, আমি রেডি হব, এই 6টা মাসের জন্য না কিছু টাকা দরকার। মা আছে, বোন আছে, পরিবার আছে, কিছু দায়িত্ব আছে। সো এই পরিমাণ অর্থ না আমি এখনও জমাতে পারিনি, বাট আমি কথা দিচ্ছি যখন জমায় ফেলবো আমি আপনাদের শুধু সিনেমাই দেখাবো। হ্যাঁ, তখন একদমই ব্যস্ত থাকবো, হয়তো বা বছরে 1টা করি, 2টা করি, সিনেমা দেখাবো, অ্যান্ড আপনারা আমাকে তখনও এতটাই ভালোবাসবেন। ভালোবাসার জায়গার কোনো কমতি আসবে এই সুযোগই দিব না, এত মন দিয়ে সিনেমা করব। তো একটু আমি একটা কথা বলি, হ্যাঁ, ছোটোবেলায় তো আসলে বানানে যেমন ভুল হতো, উচ্চারণও তেমন ভুল হতো, কিন্তু ছোটোবেলার কথাটা আমার এখনও ওই ভুলভাবে বলতেই ভালো লাগে। ধৈর্য, 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 সব হবে।